আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলা টেক টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে আমার রিমুভ হওয়া চ্যানেল, ইউটিউব চ্যানেল কিভাবে আমি ফিরিয়ে আনলাম সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমি মাত্র 18 ঘন্টায় আমার ইউটিউব চ্যানেল ফিরিয়ে এনেছি। অর্থাৎ কিভাবে ফিরিয়ে এনেছি সেটা নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। আপনার বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে আপনার চ্যানেলটা ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে। এখন বর্তমানে এই কারণটা বেশি দেখা যাচ্ছে যে ইউটিউব তার কোনো নোটিশ ছাড়াই আপনার চ্যানেলটা রিমুভ করে দিচ্ছে। এখন আপনি কিভাবে এটা ফিরিয়ে আনবেন? আমি মাত্র 18 ঘন্টায় এটা ফিরিয়ে এনেছি। এখন কি প্রসেসিং ছিল সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, আমাকে ওরা একটা মেল দিয়েছিল গতকালকে, আমার ইউটিউব চ্যানেলটা তারা রিমুভ করে দিয়েছে। এই দেখেন, বাংলা টেক টিউটোরিয়াল, উই হ্যাভ রিমুভ ইউর চ্যানেল ফ্রম ইউটিউব। ঠিক আছে, দেখেন এখানে কি বলতেছে তারা। হাই বাংলা টেক টিউটোরিয়াল, উই হ্যাভ রিভিউড ইউর কন্টেন্ট অ্যান্ড ফাউন্ড সেভার or repeated violation of our community guideline. Because of this we have removed your channel from YouTube. ঠিক আছে, এখানে আমাকে সে ওরা একটা মেসেজ দিছে, দেওয়ার পরে আমার চ্যানেলটা তারা এখান থেকে রিমুভ করে দিয়েছে। দেওয়ার পরে দেখেন, আপনি এখানে যদি একটু দেখেন যে কিভাবে এটা ফিরিয়ে আনবেন। এখানে উই নো দ্যাট ইট ইজ প্রবাবিলিটি ভেরি আপসেটিং নিউজ, মানে এটা একটা খারাপ সংবাদ, সেটা তারা বুঝাইছে। তারপরেও এটা তাদের কাজ, সেটা করছে। এখন দেখেন নিচে এখন এখান থেকে যেটা ওরা বলতেছে, দেয়ার আর স্টাফ দ্যাট ইউ ক্যান টেক ইফ ইউ ওয়ান্ট টু আপিল দিস ডিসিশন। অর্থাৎ আমার এটা যদি মানে কোনো তারা ভুল ডিসিশন নিয়ে থাকে তাহলে আমরা এখানে আপিল করতে পারবো। হ্যাঁ, এখন কিভাবে সেটা করবো? রিভিউ ইউটিউব কমিউনিটি গাইডলাইন, এটা আমাদের বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে আমাদের চ্যানেলটা তারা রিমুভ করে দেয়। যেমন কমিউনিটি গাইডলাইন যদি আমরা ব্রেক করি তাহলে তারা আমার এটা রিমুভ করে দিতে পারে। এখন কমিউনিটি গাইডলাইনগুলো কি, সেটা আসলে এদের কমিউনিটি গাইডলাইনে গেলে অনেক কিছু দেখতে পাবেন যে আসলে কি যেমন দেখা যাচ্ছে যে যদি কারোর কপিরাইট যদি স্ট্রাইক থাকে, হ্যাঁ, যদি পরপর কারোর চ্যানেলে 3টা কপিরাইট স্ট্রাইক থাকে তাহলে সেটা পার্মানেন্টলিভাবে রিমুভ করে দেয় ইউটিউব। তবে অনেক সময় দেখা যায় যে কোনো প্রকার কপিরাইট নাই, তারপরেও কিন্তু ইউটিউব এটা কোনো কারণে তাদের কাছে যদি সেরকম মনে হয় তাহলে রিমুভ করে দেয়। যেমন আমারটাতে, আমার চ্যানেলে কোনো প্রকার কপিরাইট ছিল না, কোনো পূর্ব নোটিশ দেয়নি। হঠাৎ আমার চ্যানেলটা আমি সন্ধ্যাও দেখছি ভালো, ঠিক আছে। এখন আমি রাতে 1টা বা 1:30টার দিকে হঠাৎ একটা মেসেজ আসছে যে ইউর চ্যানেল ইজ রিমুভ। হ্যাঁ, আমি কী হলো ঢুকে দেখি যে রিমুভ হয়ে গেছে। তারপর আমি একটু আগে দেখাইনি যে রিমুভ হওয়া চ্যানেলগুলো দেখতে কেমন হবে। তখন যদি আপনার ভিডিওতে কেউ ঢোকে বা ভিডিওতে কেউ যদি ঢোকার চেষ্টা করে কোনো লিঙ্কে, যেমন আমি এখান থেকে দেখেন, আমি যদি আমার ওই ভিডিওতে ঢোকার চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে কেমন দেখা যাবে। জাস্ট এখান থেকে যদি আপনি লিঙ্কে ক্লিক করেন, জাস্ট ইউটিউবে ওপেন হবে, বাট ভিডিও আর ওপেন হবে না। দিস ভিডিও ইজ নো লঙ্গার অ্যাভেলেবেল বিকজ দি ইউটিউব অ্যাকাউন্ট অ্যাসোসিয়েট উইথ দিস ভিডিও হ্যাজ বিন ক্লোজড। এরকম একটা লেখা আপনারা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে লেখাটা এরকম, যে কেউ ঢুকলে এটা এরকম দেখা যাবে। এখন আসি তাহলে কিভাবে আমি এখান থেকে আপিল করলাম সেটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই। এটা দেওয়ার পরে আমি তাদেরকে কি করছি, এটা মেসেজটা যখন তারা দিছে, দেওয়ার পরে আমি তাদেরকে একটা মেসেজ করে দিয়েছি। আর তার সাথে সাথে আমি তাদেরকে এখান থেকে একটা আপিল করছি। হ্যাঁ, আপিল করার পরে এই দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে আপিল হিয়ার, এই যে আপিল হিয়ার লেখা আছে এখানে, এই যে আপিল হিয়ার, এখান থেকে আপনি আপিল করতে পারবেন। তার আগে আরও একটা জিনিস, এই যে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা থাকে, এই লিঙ্কটা আপনি কপি করে কখনো রাখেননি বা আপনার এখন মনে নাই, যেহেতু আপনার চ্যানেলটা রিমুভ করে দিয়েছে, তাহলে এই লিঙ্কটা কই পাবেন? ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি মার্ক করে দিয়েছি, এটা কিন্তু আপনার চ্যানেলেরই লিঙ্ক। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার চ্যানেল যদি চালু থাকে বা যদি মানে হয়ে যায়, অর্থাৎ আপনার চ্যানেল যদি আবার ফিরিয়ে যায়, তাহলে আপনি এখানে ঢুকলেই আপনার চ্যানেল ওপেন হয়ে যাবে। আর এখানে যদি যখন দিছে তখন রিমুভ হয়ে গেলে আপনি এখানে ঢুকলে দেখতে পাবেন যে আপনার চ্যানেলটা ওপেন হচ্ছে না। এটা হচ্ছে আপনার চ্যানেলের যে লিঙ্ক।
ঠিক আছে, অনেক সময় লিঙ্ক আমরা মনে রাখি না, বা কোনো কারণে যদি লিঙ্ক কপি করা না থাকে, এই লিঙ্কটা লাগবে আপিল করতে গেলে। এখন আমরা এখানে চলে যাব, আপিল হিয়ার, এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে আপনাদের একটা এই যে গুগল যে কোনো বা একটা ব্রাউজার ওপেন করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদের এখানে এই যে একটা পেজ ওপেন হবে, অর্থাৎ এখানে আপিল করতে হবে, তাদের একটা ফর্মে আমরা আপিল করব। এইখানে যে দেখতে পাচ্ছেন, এইখানে আপনি লিখবেন আপনার ফুল নেম। ঠিক আছে, এই যে এই জায়গাটাতে আপনার ফুল নেমটা লিখতে হবে। যেমন আমার নাম, আমি ফুল নেমটা আমি এখানে লিখে দিব। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মেইল দেওয়া আছে, এই মেইলটা আপনার ওই ইউটিউব যে থেকে খোলা হয়েছে, অর্থাৎ যে মেইল দিয়ে সেই মেইলটা এখানে দিবেন। আমার এখানে মেইলটা আমি জাস্ট একটু করে দিব এইভাবে। আপনারা যদি মেইলটা ঠিক থাকবে, যদি না থাকে তাহলে অবশ্যই আপনি মেইলটা এখানে ঠিক করে দিবেন। তারপরে এই মেইলটা আবার কপি করবেন। ঠিক আছে, মেইলটা কপি করে এই যে দেখতে পাচ্ছেন মেইল অ্যাড্রেস উই ক্যান ইউজ টু কন্ট্যাক্ট আস, হ্যাঁ, মানে এইখানে আবার এটা পেস্ট করে দিবেন। জাস্ট সেম একটা মানে মেইল দিয়ে দিবেন এখানে। প্লিজ প্রোভাইড অ্যান ইমেইল অ্যাড্রেস ইউর কারেন্টলি হ্যাভ অ্যাক্সেস, হ্যাঁ, এখানে এটা দিয়ে দিবেন। এইবার আসছে দেখেন নিচে যে অপশনটা ইউআরএল অফ ইউর সাসপেন্ডেড ইউটিউব চ্যানেল। এখন এই যে এইখানে কিন্তু আপনার সেই এটা ইউআরএলটা দিতে হবে, অর্থাৎ লিঙ্কটা আপনাকে দিতে হবে এখানে। এখন অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের লিঙ্কটা মনে নাই, হ্যাঁ, তাহলে কি করবেন, আমি যে মেইলটা দেখালাম ওখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন। আর যদি আপনার মনে থাকে বা কোথাও সেভ করে রাখেন আপনার লিঙ্কটা, তাহলে অবশ্যই এখানে সেখান থেকে দিতে পারবেন। এখানে লিঙ্কটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা লাস্টে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এইখানে যে মেসেজ যেটা লিখতে হবে, অর্থাৎ আপনার চ্যানেলটা যে ফিরিয়ে দেওয়ার জন্য আপনাকে তো তাদের কাছে আবেদন করতে হবে, আপিল করতে হবে। এখন আপিলটা এইখানে আপনাকে লিখতে হবে, আপনি যে কী কারণে এটা করলো বা কেন করলো সেটা আপনি এখানে লিখে দিবেন। এখন এটাকে কিভাবে লিখবেন, আপনাকে তো নর্মালি মানে ইংলিশে লিখতে হবে এবং ভাবে লিখতে হবে, অর্থাৎ স্ট্রংলি, হ্যাঁ, এবং সেটা অনেক পাওয়ারফুল একটা মেসেজ হইতে হবে এখানে যেটা লিখবেন। না হলে কিন্তু আপনি এটা ফেরত পাবেন না। এখন আমি এখানে একটা মেসেজ আমি লিখে দেখাচ্ছি আপনাদেরকে, অর্থাৎ মেসেজটা আমার লেখা না, তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে আমার এই যে নোটপ্যাড আছে, এখানে আমি এটা কপি করে সেভ করে রাখছি, আমি এটা এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে এখান থেকে আমি ওখানে জাস্ট পেস্ট করে দিব। হ্যাঁ, এখান থেকে এই যে কপি করে নিলাম, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কপি করে নিয়েছি, এটা এখানে পেস্ট করে দিব। এই যে এখান থেকে আমি এটা পেস্ট করে দিব এখানে। আমি এই যে মেসেজ যেটা লিখছি দেওয়া আছে, এটা আমি অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারেন। তবে একটা কথা, আসলে আমি কিন্তু এই মেসেজটা লিখি নাই, এই মেসেজটা হচ্ছে অন্য একটা চ্যানেল থেকে নেওয়া, যেমন স্বাধীন টেক নামে একটা চ্যানেল আছে, ওখান থেকে নিয়েছি। হ্যাঁ, আপনারা এই মেসেজটা অনেক স্ট্রংলি, আপনারা চাইলে এই মেসেজটা আপনারা ইউজ করতে পারেন যে কোনো দেখা যাচ্ছে যে সাসপেন্ড চ্যানেলে রিকভারি করার জন্য। এই মেসেজটা আপনারা অবশ্যই এই মেসেজটার কোনো পরিবর্তন করবেন না, জাস্ট এভাবে নিয়ে কপি করবেন, এখানে পেস্ট করবেন এবং শুধুমাত্র আপনার যে নামটা আছে, যেমন দেখেন এই দেখেন আমি শুধু নামটা চেঞ্জ করে দিয়েছি, আর হুবাহু যেভাবে আছে এভাবে আপনারা এখান থেকে পেস্ট করে দিবেন, তাহলে এটা হবে। দেখেন এটা কিন্তু আমি বাংলা করেও পড়ে দেখেছি যে আসলে এটা কিন্তু একটা পাওয়ারফুল, মানে অনেক সুন্দর হয়েছে। এই জন্য আমি এই মেসেজটা এখান থেকে নিয়ে এই যে জাস্ট এখানে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, যে এই যে সাবমিট, জাস্ট সাবমিটের উপরে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, সাবমিটের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার এটা মেসেজটা সাবমিট হয়ে যাবে। দেওয়ার পরে ওরা আপনাকে একটা মেল দিবে, দেখেন যে ফিরতে একটা মেল দিবে। সেই মেলটা কেমন হবে, এই যে নো রিপ্লাই, এই যে একটা এই মেসেজটা ওরা দিয়ে দিবে, অর্থাৎ আপনি যে একটা অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্লাইটা তারা অ্যাকসেপ্ট করেছে। এখানে ডিয়ার ইউজার, থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং আস অ্যাবাউট আওয়ার ডিজেবল গুগল অ্যাকাউন্ট। তারপরে দি গুগল অ্যাকাউন্ট টিম উইল রিভিউ ইউর রিকোয়েস্ট অ্যান্ড উই বি টাচ উইথ অ্যান আপডেট অ্যাজ সুন অ্যাজ পসিবল, অর্থাৎ যত দ্রুত সম্ভব তারা আমাদের এটা আপডেটটা জানিয়ে দেয়। মোস্ট রিকোয়েস্ট টেক 2 বিজনেস ডেজ টু রিভিউ, অর্থাৎ 2 কার্য দিবসের মধ্যে তারা এটা আমাদেরকে জানাই দিবে। তারপরে দেখেন ওরা পরে আমাকে আরেকটা মেসেজ দিয়েছে, এই যে দেখেন ইউটিউব কমিউনিটি থেকে, এই যে বাংলা টেক উই হ্যাভ রিচ এ ডিসিশন অন ইউর অ্যাপিল। হ্যাঁ, এখন ওরা আমাকে যে এটা ফেরত দিছে, এটা দেওয়ার পরে দেখেন আমি এখানে টাইমটা একটু দেখাই। ওরা আমাকে এই যে দেখেন এখানে যদি দেখেন যে 1টা 12-তে ওরা আমাকে এখানে
এই যে এই মেসেজটা দিছে, মানে আমার ইউটিউব চ্যানেলটা সাসপেন্ড করছে। আমি আপিল করছি হচ্ছে 1:41 আর ওরা আমাকে ফিরিয়ে দিয়েছে 9টা PM। ঠিক আছে, AM-এ আমি করছি আর ওরা আমার 9টা PM অর্থাৎ রাত্রে 9টার সময় ওরা আমাকে ফিরিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন আমরা দেখব যে এটা আসলে দেখেন এটা কিভাবে ওরা কি বলছে সেটা একটু দেখি। চ্যানেল বাংলা টেক টিউটোরিয়াল, আফটার টেকিং অ্যানাদার লুক উই ক্যান confirm that your channel does not violate your community guideline. Thank for your patience. Will we revisit this appeal? Your goal is to make sure that content does not violate your community guidelines so that YouTube can be safe place for all. মানে সেই that some time we make mistake trying to get it right. We are sorry for any frustration or mistake many have caused you and we এখান থেকে এরকম একটা ওরা যে মেসেজটা দিচ্ছে এটা এই যে আপনারা একটু দেখে নেবেন পরে, যদি আপনাদের যদি আসে তাহলে তো আপনারা বুঝতেই পারছেন। তারপরে দেখেন ওরা যে এই যে পরে আমাকে আরও একটা মেসেজ দিছে, এই যে দেখেন, হ্যালো, উই হ্যাভ reviewed your account and have concluded that it is not in violation of your term of service. Therefore, we have unsuspend your account. মানে আমার এটা যে করছে অর্থাৎ তারা যে এটা দেখছে যে আমার এটা কোনো মানে গাইডলাইন যে কমিউনিটি গাইডলাইন যেটা আছে ইউটিউবের সেটা ভায়োলেট হয় নাই। ঠিক আছে, therefore we have unsuspend your account. This message, your account is once again active and operational and it is good standing. If you have forgotten your password, please visit this link to reset it. যদি আপনি আপনার পাসওয়ার্ডটা ভুলে যেয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে মানে রিকভারি করতে পারবেন, ওরা সেটা আমাকে জানিয়ে দিয়েছে। আপনারা এখান থেকে এই যে মেসেজটা আছে এভাবে আপনারা এখান থেকে আপিল করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা কি কারণে সাধারণত দেখা যাচ্ছে যে ইউটিউবগুলো সাসপেন্ড হয়ে যায়, সাধারণত যে কারণগুলো হচ্ছে যে কপিরাইট, যদি কারোর চ্যানেলে পরপর 3টা স্ট্রাইক থাকে তাহলে ইউটিউব এটাকে পার্মানেন্টলিভাবে রিমুভ করে দিবে। অথবা দেখা যাচ্ছে যে কোনো মানে সম্প্রদায়কে যদি আপনি হেয় প্রতিপন্ন করে কোনো ভিডিও দেন, ঠিক আছে, তাহলে বা ইউটিউবের যদি কোনো মানে তারা যদি বোঝে যে এই ভিডিওটা আসলে মানে কোনো ভালো হয় নাই, দেখা যাচ্ছে যে কোনো সম্প্রদায়কে হেয় প্রতিপন্ন করছে, ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে আপনাকে আপনার ওই ভিডিওটা বা আপনার চ্যানেলটাকে রিমুভ করে দিবে। ঠিক আছে, আরও কিছু কারণ এখানে আছে, সব টার্ম অ্যান্ড কন্ডিশন তো আমাদের পক্ষে সম্ভব না এবং মানাও সম্ভব না। এখন দেখা যাচ্ছে যে আমার যে চ্যানেলটা এটা হঠাৎ করেই করে দিছে, যেমন আমার চ্যানেলে কিন্তু ওইরকম কোনো ভিডিও নাই। ঠিক আছে, খুব কম পরিমাণে ভিডিও দেওয়া ছিল আমার চ্যানেলটাতে। তারপরে আমি তো আর কমিউনিটি গাইডলাইনের কোথা থেকে কি করছি সেটাও তো আমি বুঝতেছি না, তারপরেও ওরা আমাকে সাসপেন্ড করছে এবং তারা যে তাদের ভুল ছিল সেটা তারা ওখানে দেখেন এই মেসেজটাতে তারা কিন্তু বলে দিয়েছে যে তাদের ভুল হয়েছিল, এখন সেটা আমার যে সাসপেন্ডেড চ্যানেল সেটা তারা আমাকে আবার ফেরত দিয়েছে। থ্যাংক ইউ বন্ধুরা, যাদের চ্যানেলগুলো যদি সাসপেন্ড হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এভাবেই রিকভারি করার চেষ্টা করবেন। আর আরও একটা জিনিস, রিকভারিতে দেখা যাচ্ছে যে আপনি প্রথম একটা আপিল করছেন, আপিল করার পরে আপনার সেটা তারা করে দিছে যে রিজেক্ট করে দিছে যে আপনার চ্যানেলটা ফেরত দেওয়া হবে না। তাহলে কি করবেন, ওখানে কিন্তু আরও 2 সপ্তাহ পর অর্থাৎ 14 দিন পর ওখানে যে আছে 2 উইক, আফটার 2 উইক পরে আপনি আবার আপিল করতে পারবেন। আপনি শুধু আপিল করতে থাকবেন, 15 দিন বা 1 মাস পর আপিল করতে থাকবেন, দেখবেন যে কোনো এক সময় আপনার চ্যানেলটা তারা ফিরিয়ে দিয়েছে। ঠিক আছে, এভাবে যদি আপনি মানে যে একবার হয়েছে সাসপেন্ড হয়েছে আপনি সব হাল ছেড়ে দিয়ে বসে থাকলেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ফিরিয়ে দেবে না, আপনাকে আপিল করতে হবে। থ্যাংক ইউ বন্ধুরা, যদি আমার চ্যানেলটা আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। থ্যাংক ইউ।